আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। বাংলাদেশে আশ্রয়ে থাকা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সরবরাহ তহবিলে কাটছাঁট, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ও স্বদেশে প্রত্যাবাসন নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে আগামী শুক্রবার উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দুই শীর্ষ ব্যক্তির একসঙ্গে আশ্রয় শিবির পরিদর্শনকে কেন্দ্র করে রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যেও উচ্ছ্বাস দেখা দিয়েছে। উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে অন্তত ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন, কিন্তু গত ৮ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমানোর ফলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের খাদ্য কর্মসূচি WFP খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেক কাটছাঁট করার ঘোষণা দিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের ফলে প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন বা খাদ্য সহায়তা মাত্র $৬ নেমে আসবে, যা আগে ছিল $১২.৫। এর ফলে আশ্রিত রোহিঙ্গারা চরম খাদ্য সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির সভাপতি মোহাম্মদ জুবাইর বলেন, জাতিসংঘ মহাসচিবের কাছে খাদ্য সহায়তা চেয়ে তারা নিজ দেশে টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানাবেন। পাশাপাশি খাদ্য সহায়তা কাটছাঁটের ফলে রোহিঙ্গা শিবিরে নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টি তুলে ধরবেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগামীকাল কক্সবাজারের রুখিয়ায় শরণার্থী ক্যাম্পের ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের প্রাথমিক সফরসূচি উল্লেখ করে মিজানুর রহমান বলেন, শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। এই সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক তাঁদের স্বাগত জানাবেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বেলা ১:৩০টায় উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি সেখানে ক্যাম্প ১৮-তে লার্নিং সেন্টারের শরণার্থী ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলবেন। এরপর মহাসচিব রোহিঙ্গা কালচারাল মেমোরিজ সেন্টার পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন। জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় ক্যাম্প ২০ এক্সটেনশন হেলিপ্যাড এলাকায় লক্ষাধিক রোহিঙ্গাদের জন্য প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। অপরদিকে প্রধান উপদেষ্টা কক্সবাজারের দিনব্যাপী কর্মসূচি শেষে উখিয়ায় রোহিঙ্গাদের জন্য আয়োজন করা ইফতারে যোগদানের কথা রয়েছে। টেকনাফে সাগর পথে মালয়েশিয়া পাচারকালে এক দালালসহ ১৮ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গতকাল থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ফিশিং ঘাটে এ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এক দালালসহ পাচারের শিকার ১৮ ব্যক্তিকে উদ্ধার করা হয়। আটক দালাল নিজামুদ্দিন একই ইউনিয়নের হাজমপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃতদের অধিকাংশই রোহিঙ্গা শরণার্থী হওয়ায় তাদের ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি গিয়াসউদ্দিন। দেশব্যাপী শিশু নির্যাতনকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে কক্সবাজার জেলা খেলাঘর আসর। গতকাল শহরের পৌরসভা চত্বরে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে এতে জেলা খেলাঘর আসরের নেতৃবৃন্দ সহ সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বক্তারা শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ন্যায় বিচারের দাবিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে খেলাঘর আসরের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক ঝড় ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:42, চলবে বিকেল 5:10 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।